নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হলো সোমবার, তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো সকল ছোট ভাই বোনদেরকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, রাখির অনেক শুভেচ্ছা। যেহেতু আমার ভিডিও অনেক লেট, তো কিছুদিন ধরেই শরীরটা সেরকম ভালো ছিল না, তো ওই জন্য ভিডিও এডিট করতে পারিনি, তো ওই জন্য লেট হয়ে গেছে। তো এই যে প্রথমে রানী গোপালকে রাখিটা পরিয়ে দিচ্ছে, তারপরে সোনু পরাবে। তো যেহেতু সোনু পারবে না বাঁধতে, ঠিক মতো পরাতে পারবে না, তো সেই জন্য আমি একটু বালার মতো বানিয়ে দিচ্ছি, যাতে ওর পরাতে মানে সুবিধা হয়। আর ও তো প্রথমে হাত খুঁজে পাচ্ছিল না গোপালের। আর এদের দু বোনকে যত দেখছি তত আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও ছোটোবেলাতে এরকম একটা করে রাখি বাঁচিয়ে রেখে দিতাম, কারণ বাপি নিয়ে আসতো, আর আমরা সেই থেকে একটা করে রাখি বাঁচিয়ে রাখতাম। কারণ যখন জন্মাষ্টমী হতো তারপরের দিনকে নন্দোৎসব হতো, আর গোপালকে পুরো গ্রামে যতগুলো বাড়ি আছে সকলের বাড়িতে বাড়িতে ঘোরাতো। তো মিষ্টি জল খাওয়ানো, ফের রাখি পরানো, তো এসব জিনিসগুলো আমরা করতাম। তো এখন তো আর সেসব মানে সময় হয় না দেশে যাবার, তো সেগুলোও পাই না। তো চলো, এখন রাখি পরানো হয়ে গেছে রানীর, তো এবার সোনু পরিয়ে নেবে। চলো সোনু, তুমি পড়ো। এই যে হাত, এই তো ছোট্ট মতো হাত, ওইটা ওটা নিচের দিকে আছে, তাহলে খুলে যাবে। তুমি এই হাতটাতে পড়াও না, এই হাতটায়, রাইট হ্যান্ডেই তো পড়ায়, আরামসে পড়াও। এরম করে নিয়ে চলো, আমি ধরছি, চলো এরম করে নিয়ে, এই যে সাবাস, চলো পড়িয়েছ। হ্যাঁ, খাও। মাসিটা কোথায়? ওই তো মাসিটা। সোনুরও এখানে রাখি পরানো হয়ে গেছে গোপালকে। এই যে মিষ্টি খাইয়ে দিয়ে জল খাইয়ে দিল। তো কার কার গ্রামে এখনও পর্যন্ত এরকম ধরনের নন্দোৎসব হয়, জন্মাষ্টমীর সময় গান হয়, আর বাড়িতে বাড়িতে গোপালকে ঘোরায়, অবশ্যই কমেন্টে জানাবেন, জানতে ইচ্ছা করে, কারণ আমাদের গ্রামে তো এগুলো হয়। তো এই যে এখানে গোপালকে আমি ওপরে সিংহাসনে তুলে বসিয়ে দিলাম। তো এবার ওরা দুজনকে রাখি পরিয়ে নেবে। এখানে জানেন তো সকলেই রাখি বাঁধে, তো বাবা মা ভাই বোন সবাই, তো ভাই বোনের জন্যই স্পেশাল রাখি, কিন্তু এখানে সকলেই বাঁধে রাখিটা, যেমন পেছনের ভিডিওতে আমি বলেছিলাম, আগের ভিডিওতে। তো এখানে সকলেই বাঁধে, কাকা কাকিমা জামাইবাবু, মানে সকলে যে যে আছে। তো আমার এখানে এটাই শেখা যে সকলকেই রাখি বাঁধা যায়, মানে এখানের এটা ধারণা যে যে রক্ষা করে তাকেই রাখি বাঁধা যায়। আমি জানতাম না, এখানের একজন আন্টি আমাকে সেটা বলেছিল, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কে এটা জানতেন আগে থাকতেই। না, দিদিকে পড়াও, দিদিকে পড়াও, পড়াও আরামসে। যেটা খুশি খাও। নে বুনি খাওয়াচ্ছে, খাবি তো তুই। চলো, হয়ে গেছে, প্যার তো করাও। চলুন, এখানে দুজনের রাখি বাঁধা হয়ে গেছে। তো ভাই হিসেবে গোপালকেও বেঁধে দিয়েছি, আর আমি এখানে গোপালকে সেবাও দিয়ে দিয়েছি। তো এই যে যে মিষ্টিগুলো আনা হয়েছিল, তো এখানে জানেন মিষ্টির মানে প্যাকেট দেয় না, যেরকম আমাদের দেশেতে দেয়,
তো আপনি অল্প করে যদি মিষ্টি নেন মানে 250-200, তো এরকম ঠোঙাতেই দেয়। 500-1 কেজি নিলে তাহলে আপনাকে মানে যেরকম প্যাকেটে মানে একদম প্যাকিং করে সেরকম মতো দেয়। কিন্তু অল্প মিষ্টি নিলে কিছুতেই এখানে দেয় না ওরকম প্যাকেটে, যেরকম দেশে দেয় আর কি। তো এরকম ঠোঙায় করে দেয়। তো ঠোঙাতে তো বেশিক্ষণ মিষ্টি ভালো থাকবে না, তো ওই জন্য একটা কৌটোর মধ্যে ডিপের মধ্যে রেখে ফ্রিজেতে রেখে দেবো, যাতে পরে ফের এগুলো খাওয়া যায়। না হলে তো এখনও এখানে গরম রয়েছে, তো খারাপ হয়ে যাবে। আর 2 বোনে জানেন তো মিষ্টিগুলো পছন্দ করে নিয়ে এসেছিল। তো ওই যে একটা রয়েছে পেয়ারার মতো আর একটা লম্বা বাঁশির মতো, আসলে আমি নাম জানি না। তো ওটা তো পেয়ারাই, কিন্তু এই যে লম্বা বাঁশির মতো ওটা আমি নাম জানি না যে কী নাম মানে বলে। তো যাই হোক, মিষ্টি মিষ্টি হয়, খাওয়া নিয়ে হচ্ছে কথা। তো সেখানে এই যে ভালো মতো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর দেশে যেরকম 250-300 এরকম রয়েছে, তো এখানের 250-র একটা আলাদা নাম রয়েছে। তো সেটা হচ্ছে যে এখানে 250-কে পাইয়া বলে। অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ প্রথমবারের জন্য জেনে থাকেন তাহলে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। এই যে আমি একটুখানি এক টুকরো মতো খেয়ে দেখলাম, মিষ্টিটা ভালোই, মানে খারাপ বলা যাবে না, ভালোই, তবে আমাদের দেশের মিষ্টির মতো না। চলুন এগুলোকে ভালো মতো করে রেখে দিই। তো আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর জানেন তো এখানকার মিষ্টি বলুন, ফুচকা বলুন, আমাকে ততটা ভালো লাগে না। আমি দেশেতে যখন যাই আমি মন ভরে যত রকমের মিষ্টি রয়েছে আমি খেয়ে আসি। তো চলুন, যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।